Yashodanandana Prajajanandana Nandavira Yamunavira जय जय श्री राधा वृंद जगत गुरु श्री प्रभुपाद की समवेत भक्त वृंद की अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदमयं ददाति सदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपादकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीसहस्रं च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले
श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिनी नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्राच्यदेशतारिणे वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीचे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदाय तुलसीदेव प्यायि केशवश विष्णु भक्ति पदे देवी शतवताय नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा श्री जगन्नाथाय ते नमः। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं श्रीगुरुदीनतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। तो আমরা আজকে প্রতিদিনের ন্যায় আজকে সকালবেলা আমাদের ভাগবত পাঠ। তো ভাগবত ক্লাসে আমরা আজকে শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্দ দ্বিতীয় খণ্ড 28 অধ্যায় 31 নম্বর শ্লোক থেকে আমরা আজকে পাঠ করব। তো এই অধ্যায়ের নাম হচ্ছে ভগবত ভক্তি সম্পাদন সম্বন্ধে কপিল দেবের উপদেশ। আমরা গত অধ্যায়গুলিতে দেখেছি যে ভগবান কপিল দেব কিভাবে তার মাতা দেবহূতিকে ভাগবত তত্ত্ব জ্ঞান দান করছেন। তো পিতা কর্দমণি এই ভাগবত কথা পুত্রকে বলে গিয়েছিলেন, পুত্রকে শিখালেন, পুত্র শিখলো বাবার কাছে। পরবর্তীতে পিতা কপিল দেব সংসার ত্যাগ করে তিনি আবার বনে গমন করলেন। উপযুক্ত সময়ে এখন সেই পুত্র তার মাতা দেবহূতিকে ভাগবত তত্ত্ব জ্ঞান দান করছে। আমরা দেখেছি শুরুতেই কপিল দেবের শিক্ষা, কপিল শিক্ষামৃত শিল প্রভুপাদ একটি ছোট্ট বই করেছে। অত্যন্ত জ্ঞানগর্ভ উপদেশ দান করেছে। তো মাতা দেবহূতি জেনেছিলেন তার পুত্র স্বয়ং ভগবান। তো সেইভাবে তিনি পুত্রের কাছ থেকে, কপিল দেবের কাছ থেকে তিনি জ্ঞান লাভ করছেন।
তো আমরা আজকের এই শ্লোকটি আজকের এই অধ্যায় ভগবত ভক্তি সম্পাদন সম্বন্ধে কপিল দেবের উপদেশ। ভগবত ভক্তি প্রথমে সাংখ্য দর্শন বলেছিলেন, এই জগৎ নিয়ে বিশ্লেষণাত্মক জ্ঞান দান করেছিলেন। এইবার না শুদ্ধ ভক্তি সম্বন্ধে জ্ঞান দান করছেন ভগবান কপিল দেব। এবার শুদ্ধ ভক্তি সম্বন্ধে মাকে বলছেন। তো আমরা 31 নম্বর শ্লোকটি বোর্ড হয়েছে, লেখা হয়েছে পুরো। ওকে, ওকে, বোর্ড লেখা হয়ে গেছে, সবাই দেখে দেখে পড়তে পারবেন। আমি একবার বলে দিচ্ছি। তস্যাবলোকম অধিকম কৃপয়াতি ঘোরা, তস্যাবলোকম অধিকম কৃপয়াতি ঘোরা, তাপত্রয়োপশমনায় নিঃসৃষ্টমগ্ন, তাপত্রয়োপশমনায় নিঃসৃষ্টমগ্ন। স্নিগ্ধস্মিতানুগুণিতম বিপুল প্রসাদম, স্নিগ্ধস্মিতানুগুণিতম বিপুল প্রসাদম, ধায়ের্শিরম বিপুল ভাবনায় গুহায়াম, ধায়ের্শিরম বিপুল ভাবনায় গুহায়াম। তস্যাবলোকম অধিকম কৃপয়াতি ঘোরা, তাপত্রয়োপশমনায় নিঃসৃষ্টমগ্ন। স্নিগ্ধস্মিতানুগুণিতম বিপুল প্রসাদম, ধায়ের্শিরম বিপুল ভাবনায় গুহায়াম। তস্যাবলোকম অধিকম কৃপয়াতি ঘোরা, হরে কৃষ্ণ। ধন্যবাদ। যাই হোক, বোর্ডে একটু লেখায় কি হয়েছে ক্ষমা করবে। আমাদের যাদের গ্রন্থ আছে, দুর্লভপ্রভু পড়ছেন সবাই। তাপত্রয়োপশমনায় নিঃসৃষ্টমগ্ন, স্নিগ্ধস্মিতানুগুণিতম বিপুল প্রসাদম, ধায়ের্শিরম বিপুল ভাবনায় গুহায়াম। মাতাজি গ্রন্থ আছে যাদের,
ওকে, হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে। তস্য পরমেশ্বর ভগবানের অবলোকম দৃষ্টিপাত অধিকম বারংবার বারংবার কৃপয়া অনুকম্পা সহকারে অতি ঘোর অত্যন্ত ভয়ঙ্কর তাপত্রয় ত্রিতাপ দুঃখ উপশমনায় প্রশমিত করার জন্য নিঃসৃষ্টম নিক্ষেপ করে অঘ্ন তার চক্ষু থেকে স্নিগ্ধ স্নেহযুক্ত স্মিত হাস্য অনুগুণিতম সংযুক্ত বিপুল প্রচুর প্রসাদম কৃপাপূর্ণ ধ্যান করা উচিত চিরম দীর্ঘকাল বিপুল পূর্ণ ভাবনায় ভক্তি সহকারে গুহায়াম হৃদয়। অনুবাদ। ভগবান কপিল দেব বলছেন মাতা দেবহূতিকে, যোগীর কর্তব্য পূর্ণ ভক্তি সহকারে ভগবানের অনুকম্পা পূর্ণ চক্ষুর অবলোকন একাগ্র চিত্তে ধ্যান করা, কারণ তা তার ভক্তদের ভয়ঙ্কর ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত করে। তার সুস্নিগ্ধ হাস্যযুক্ত দৃষ্টিপাত তার অন্তহীন কৃপায় পূর্ণ। দয়া করে অনুবাদ সকলে পড়বেন। যোগীর কর্তব্য পূর্ণ ভক্তি সহকারে ভগবানের অনুকম্পা পূর্ণ চক্ষুর অবলম্বনে একাগ্র চিত্তে ধ্যান করা, কারণ তা তার ভক্তদের ভয়ঙ্কর ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত করে। তার সুস্নিগ্ধ হাস্যযুক্ত দৃষ্টিপাত তার অন্তহীন কৃপায় পূর্ণ। তাৎপর্য করেছেন ঈশ্বর প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ। কিন্তু তাৎপর্য কি? জীব যতক্ষণ পর্যন্ত জড়দেহের বদ্ধ অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত তাকে স্বাভাবিকভাবে উৎকণ্ঠা এবং দুঃখ দুর্দশা ভোগ করতেই হবে। জড়া প্রকৃতির প্রভাব কেউই এড়াতে পারে না, এমনকি পারমার্থিক স্তরেও নয়। কখনো কখনো অশান্তি আসে, কিন্তু ভক্ত যখনই পরমেশ্বর ভগবানের সুন্দর রূপ অথবা হাস্যোজ্জ্বল মুখমণ্ডলের কথা চিন্তা করেন, তৎক্ষণাৎ তার সমস্ত দুঃখ দুর্দশা এবং উৎকণ্ঠা দূর হয়ে যায়। ভগবান তার ভক্তের প্রতি অসীম অনুগ্রহ বর্ষণ করেন এবং তার কৃপা সর্বশ্রেষ্ঠ প্রকাশ হচ্ছে তার হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, যা তার শুদ্ধ ভক্তের প্রতি অনুকম্পায় পূর্ণ। খুব সুন্দর। আমাদের ভক্তদের জন্য অপ্রাকৃত মেডিসিন। এই ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল দর্শন করলে তিতাব জ্বালা খুব সুন্দর। তো শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য খুব সুন্দর ভাবে বলেছে। তো আমরা আজকে এই শ্লোকের আলোচনার ভূমিকা একটু দেখব। শিল প্রভুপাদ এই অধ্যায় নিয়ে কি বলেছে। প্রভুপাদকৃত ভাষ্য এই আজকের শ্লোকের ভূমিকা আমরা করছি।
এই অধ্যায়ে ভগবান কপিল দেব যে যোগের পন্থা আচ্ছা, যাদের কাছে গ্রন্থ আছে আপনারা দেখতে পারেন 1 নম্বর শ্লোকের তাৎপর্য অংশ, প্রথম শ্লোকের তাৎপর্য অংশ প্রভুপাদ বলছেন, এই অধ্যায়ে ভগবান কপিল দেব যে যোগের পন্থা বর্ণনা করেছেন তা প্রামাণিক এবং আদর্শ। অত্যন্ত সাবধানতা সহকারে এই উপদেশগুলি পালন করা উচিত। সর্বপ্রথমে ভগবান বলেছেন যে যোগ অনুশীলনের দ্বারা মানুষ পরম সত্য পরমেশ্বর ভগবানকে জানবার পথে অগ্রসর হতে পারে। পূর্ববর্তী অধ্যায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কতগুলি আশ্চর্যজনক যোগসিদ্ধি লাভ করা যোগের অবিলাসিত ফল নয়। এই প্রকার সিদ্ধির প্রতি আকৃষ্ট হওয়া একেবারেই উচিত নয়। প্রকান্তরে পরমেশ্বর ভগবানকে জানার পর ক্রমশ অগ্রসর হওয়া উচিত। সেই কথা ভগবত গীতাতেও প্রতিপন্ন হয়েছে। 6ষ্ঠ অধ্যায় থেকে 6ষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোক বলা হয়েছে যে সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছেন যিনি নিরন্তর তার অন্তরে কৃষ্ণের কথা চিন্তা করেন, অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনাময়। তো শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে এই শ্লোকের ভাষ্যেও যে যোগের পন্থা, যোগ অনুশীলনের যে পন্থা বর্ণিত আছে শাস্ত্রে আমাদের, সেই যোগ অনুশীলনের পন্থা প্রভুপাদ নিরুৎসাহিত করেছেন, আবশ্যক না। প্রভুপাদ স্পষ্ট বলেছে কতগুলি আশ্চর্যজনক যোগসিদ্ধি লাভ করা যোগের অবিলাসিত ফল নয়। এই প্রকার সিদ্ধির প্রতি আকৃষ্ট হওয়া একেবারেই উচিত নয়। নিরুৎসাহিত করেছে যোগের অন্যান্য পন্থাগুলি, প্রভুপাদ নিরুৎসাহিত করেছে। এগুলি আমাদের আবশ্যক না। ভক্তি জীবনের জন্য, আধ্যাত্মিক জীবনে উন্নতির জন্য আবশ্যক না এই সমস্ত যোগ সাধনা। এটাগুলো আমাদের শাস্ত্রেই বর্ণিত আছে, থাকলেও উন্নত ভক্তি জীবনের জন্য আবশ্যক, নিরুৎসাহিত করেছেন প্রভুপাদ। তো আমরা তাহলে কি করণীয়, পালনীয় কি? সেটা প্রভুপাদ স্পষ্ট করেছেন এখানে। 6ষ্ঠ অধ্যায় শেষ শ্লোকে বলা হয়েছে ভগবত গীতা সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছেন তিনি যিনি নিরন্তর তার অন্তরে কৃষ্ণের কথা চিন্তা করেন, অর্থাৎ কৃষ্ণ ভাবনা। তাহলে প্রভুপাদ গুরুত্ব দিয়েছেন কৃষ্ণ ভাবনা ভক্তি যোগ অনুশীলন। তা আমরা এই ভক্তি যোগ অনুশীলন প্রভুপাদের ভাবনা আমরা আজকে একটু আলোচনা করব। তো আজকের এই শ্লোকটি ছিল প্রভুপাদের ভাষ্যের ভাবার্থ হচ্ছে এরকম: যখন ভক্ত বিশুদ্ধ ভক্তির দ্বারা তার হৃদয়কে কাম ক্রোধ লোভ থেকে মুক্ত করে, তখন পরম পুরুষ ভগবান তার হৃদয়ে স্থিত হয় এবং ভক্ত তাকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারে। যখন ভক্ত তার বিশুদ্ধ ভক্তির ফলে হৃদয়ের কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ষড়রূপর মোহ থেকে মুক্ত হতে পারে, তখনই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার হৃদয়ে স্থিত হন বা উপলব্ধি করতে পারেন। ভক্ত তখন ভগবানকে উপলব্ধি করতে পারেন। তো ভগবত গীতায় ভগবান কৃষ্ণ সেই কথাই বলে এসেছেন। ভগবানকে সকলে জানতে পারে না, কি বলে এসেছেন? সর্বশেষ অধ্যায়টি ভগবত গীতার যে মুখ্য যুগ, সেখানে 55 নম্বর শ্লোকে ভগবান বলেছেন ভক্ত মাম অভিজানাতি। সবাই জানতে পারেন না ভগবান। ভগবান প্রত্যক্ষ, তিনি আছেন বর্তমান, কিন্তু সকলে বুঝতে পারে না, ভগবানকে সকলে চিনতেও পারে না। শিল প্রভুপাদ যখন পাশ্চাত্যে প্রচারে গিয়েছিলেন, সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন আপনি কৃষ্ণ কৃষ্ণ বলেন, আপনি কি কৃষ্ণকে দেখেছেন, বা আপনি কি কৃষ্ণ আমাদের দেখাতে পারেন? প্রভুপাদ তদুত্তরে বলেছেন অবশ্যই
কৃষ্ণকে আমি দেখছি, কৃষ্ণকে আমি কৃষ্ণের সাথে আমি আমাদের ভাব আদান প্রদান করছি, আর কৃষ্ণকে আপনি চাইছেন আমি এখন কৃষ্ণকে ডাকি তো আপনার কাছে নিয়ে আসবো, কিন্তু আপনি কি সেই কৃষ্ণকে দেখতে পারবেন? আপনি কি সেই কৃষ্ণকে দেখতে পাবেন? এখানেই সমস্যা। ভগবান আছেন, তিনি বর্তমান, কিন্তু প্রবলেমটা আমি কৃষ্ণকে দেখার উপযুক্ত নই। আমি কৃষ্ণকে দেখার উপযুক্ত নই। আমরা গীতার শিক্ষা থেকে পাই, এমনকি অর্জুনও তো উপযুক্ত ছিলেন, তাই না? বিশ্বরূপ দেখার জন্য অর্জুন উপযুক্ত ছিলেন। তাই অর্জুন বলছে, হে প্রভু, যদি তোমার সেই রূপ দেখায় আমায় উপযুক্ত মনে করো, তাহলে সেই বিশ্বরূপটি আমাকে দেখাও। তখন ভগবান কৃষ্ণ কি করলেন? না, তাকে উপযুক্ত তৈরি করলেন, বিশ্বরূপ দেখার জন্য যোগ্যতা দান করলেন। তাই না? অর্জুনকে যোগ্যতা দান করলেন। যোগ্যতা কি? দিব্য চক্ষু। আমাদের এই চর্মচক্ষুর দ্বারা যে ভগবানকে দর্শন সম্ভব নয়। আমাদের এই চর্মচক্ষুর দ্বারা ভগবানকে দর্শন করা সম্ভব। ভগবান আছেন বর্তমান, তিনি আছেন, কিন্তু সমস্যাটা আমার এই চর্মচক্ষুর দ্বারা ভগবানকে দর্শন সম্ভব নয়। তো ভক্ত মহাম অভিজানান্তি, ভগবান কৃষ্ণ তোর জন্যই বলছেন, গীতায় স্পষ্ট করে বলেছেন, আমাকে সবাই বুঝতে পারবে না। কারণ দুর্যোধনের কাছে এত কাছে কাছে কৃষ্ণ ছিল, ধৃতরাষ্ট্রের এত কাছে কাছে কৃষ্ণ ছিল, চিনতে পেরেছেন? তা বুঝতে পেরেছিলেন? বুঝতে পারা তো দূরের কথা, দুর্যোধন আরো শিকল দিয়ে বেঁধে ফেলেছে। আরে দুষ্ট, তোকে বাইতে পেলাম। কত বড় মূর্খ, কত বড় মূর্খ দুর্যোধন! কৃষ্ণকে চিনতে পারা তো দূরের কথা, উল্টো আবার তাকে শিকল দিয়ে বেঁধে ফেলেছে। আর তোর বাইন দিয়ে পেলাম, কত কিছু করে। এটা হচ্ছে মূঢ়দের কাজ। চিনবে না কারা? ভগবদ গীতায় ভগবান স্পষ্ট বলেছেন, অবজানান্তি মামূঢ়া মানসিং তনুমাশ্রিতম। মূঢ় শ্রেণীর ব্যক্তিরা ভগবানকে কখনো বুঝতে পারবেই না। কেন বুঝতে পারে না? না মায়া অপহৃত জ্ঞান, মায়ার দ্বারা তাদের জ্ঞান অপহৃত হয়েছে। তাই আমি আমার কথা কি আর বলবো, সেই কৃষ্ণ ভগবানের কাছে কাছে থাকা সেই দুর্যোধন, সেই ধৃতরাষ্ট্র, সেই শিশুপাল চিনতে পারলো কৃষ্ণকে? এত কাছে ছিল, আমরা তো অনেক দূরে, আমরা তো অনেক দূরে। তো কাছে কাছে ছিল যারা, তারাই কৃষ্ণকে চিনতে পারলো না। আর সাংবাদিক ভাইয়ের কাছে যদি প্রভুপাদ নিয়ে আসেন ভগবানকে, সাংবাদিক কি করেছেন? প্রভুপাদ খুব সুন্দর করে হাস্যরসে বলছিলেন, আমি যদি এখন কৃষ্ণকে আপনার সম্মুখে নিয়ে আসি, কৃষ্ণ যদি, আমার ভগবান কৃষ্ণ এসে যদি আপনাকে আলিঙ্গন করে, আপনি তো তাকে ধ্যাত করে সরাই দিবেন, যাই সারা গরম লাগতে আছে, আপনি তো তাকে চিনবেন না, আপনি তাকে সরাই দিবেন, যাই সারা। চিনতে হবে। সেই জন্য আমাদের এই চক্ষুটাকে রঙিন করতে হবে, বিশুদ্ধ ভক্তি রসে এই চক্ষুকে রাঙাতে হবে, তাহলে আমরা ভগবানকে দেখতে পাবো। এই চর্ম চক্ষুতে, এই রোগাগ্রস্ত চক্ষুতে আমরা ভগবানকে দেখতে সক্ষম নই। সেই জন্যই আমাদের এই শ্লোকে বা এই অধ্যায়, পূর্ণ অধ্যায় বা সমগ্র ভাগবতে যেন ভগবানকে বুঝতে পারি, ভগবানের লীলা আস্বাদন করতে পারি, ভগবানকে ভালো চিনতে পারি, ভগবানের সাথে আমার সম্বন্ধকে দৃঢ়তর করতে পারি। সমগ্র ভাগবতে তথা আজকের এই অধ্যায় এবং আজকের এই শ্লোকে সেই একই কথা বলা হয়েছে, পূর্ণ কৃষ্ণ ভাবনা। আমাদের পূর্ণ কৃষ্ণ ভাবনায় হতে হবে। পূর্ণ কৃষ্ণ ভাবনায় না হলে আমরা ভগবানের সাথে যে সম্বন্ধ, ভগবানকে ভক্তি করা সম্ভব হয়ে উঠবে। সেই জন্যই দুটি শ্লোকের মাধ্যমেই ভগবদ গীতায় ভগবান বলেছেন যে ভক্তকে বুঝতে পারে, ভক্তই একমাত্র ভগবানকে বুঝতে পারে, অভক্ত নয়। অভক্ত কখনোই ভগবানকে বুঝতে পারবে না, ভক্ত মাত্রই ভগবানকে বুঝতে পারবে। তো সেই কথা ভগবান শ্রীমদ ভাগবত পুরাণে বলা আছে, এবং প্রসন্ন মানস, ভক্তির দ্বারা ভগবানকে প্রসন্ন করতে হবে, তখন তত্ত্ব জ্ঞান হৃদয়ে প্রকাশ। প্রথম
ভগবানকে সন্তুষ্ট করতে হবে ভক্তির দ্বারা। ভগবানকে যখন আমরা প্রসন্ন করব, যে তখনই মাত্র কি হবে, হৃদয়ে তত্ত্বজ্ঞান প্রকাশ হবে। তো নারদ ভক্তি সূত্র সেখানে সুন্দর বলা হয়েছে, যা তস্মিন পরম প্রেম রূপা। ভক্তি মানেই পরম প্রেম, ভক্তি পরম প্রেম। নারদ মুনি খুব সুন্দরভাবে তার জীবদ্দশায় সমস্ত জীবনী দিয়ে তিনি সেটাই প্রমাণ করেছেন যে শুদ্ধ ভক্তি। তা আমরা ভগবান কৃষ্ণ নারদ মুনিকে দিয়ে বিভিন্ন লীলা করে দিয়েও বুঝিয়েছেন অবশেষে ভক্তি, অবশেষে ভক্তি। ভক্তি না হলে সম্ভব নয়। তো এইভাবে আমরা দেখি যে যদি আমরা শাস্ত্র শ্রীমদ্ ভাগবতের কিছু কাহিনী, কিছু লীলা আমরা দেখছি যে ধ্রুব মহারাজ তিনি ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, ভগবানের সান্নিধ্যে এসেছেন, ভগবানের তপস্যায় যুক্ত হয়েছেন। কেন, কি ভাবনায় তিনি ভগবানের কাছে এসেছিলেন? যদি আমরা সেটা দেখব, ধ্রুব মহারাজ ভক্তির জন্য ভগবানের কাছে আসেন। তিনি এসেছিলেন রাজ্য লাভের জন্য আর প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ এবং রাজ্য, এই দুই কামনায় তিনি ভগবানের শরণে এসেছেন। মানে তপস্যার জন্য তিনি বনে এসেছেন। তো উদ্দেশ্য ছিল দুটি, এক হচ্ছে প্রতিশোধ, আর হচ্ছে রাজ্য লাভ। কিন্তু তিনি বনে এসেছিলেন কিসের জন্য? কিসের জন্য? মা বলেছিলেন, মাতা সুনীতি তাকে বলেছিলেন যে তুমি ভগবান শ্রীহরি তোমার সব সমস্যার সমাধান দিতে পারে। তুমি তো তখন ধ্রুব কি বলেছিলেন, মা তবে সেই শ্রীহরিকে কোথায় পাবো? বনে যাও, তপস্যা করো। তাহলে ধ্রুব মহারাজের উদ্দেশ্য কি ছিল? ভগবানের আরাধনা করা, যথার্থ পন্থা। যথার্থ পন্থায় তিনি এগোচ্ছিলেন ধ্রুব মহারাজ। যদিও তার হৃদয়ের প্রবল ইচ্ছা ছিল দুটি, ভক্তি লাভ করা, কৃষ্ণ বিষ্ণুকে প্রাপ্ত করা তার উদ্দেশ্যই ছিল না। তার উদ্দেশ্য দুটি, এক প্রতিশোধ নেওয়া, আর হচ্ছে রাজ্য লাভ করা। কিন্তু তার যে রাস্তা বা যে পথেও সেটা কি ছিল? বিষ্ণুর আরাধনা করা। উদ্দেশ্য যথার্থ ছিল। তো ভগবত গীতায় কৃষ্ণ ভগবান একটা শ্লোকের মাধ্যমে সেভাবেই বলেছেন যে যদি তুমি পাপীদের থেকেও ভয়ঙ্কর পাপিষ্ঠ বলে মনে করো অর্জুন, তথাপি তুমি যথার্থ পন্থায় অবস্থান করছো, যথার্থ পন্থায় তুমি আছো। তো তার মানে হচ্ছে যে ধ্রুব মহারাজের শুদ্ধ ভক্তি নয়। আমরা দেখেছি পরবর্তীতে আচার্যরা ব্যাখ্যা করেছেন ধ্রুব মহারাজের ভক্তিটা কেমন? মিশ্রা ভক্তি, শুদ্ধ ভক্তি নয়, মিশ্রা। কিন্তু তিনি, তার উদ্দেশ্যটা ছিল জাগতিক। ধ্রুব মহারাজের উদ্দেশ্য জাগতিক, কিন্তু আরাধনা মানে যে উপাস্য পন্থা যথার্থ, ভগবানের শরণ গ্রহণ, এটা ছিল যথার্থ। আর এই যথার্থতার জন্যই ধ্রুব মহারাজ ভগবানকে প্রাপ্ত করতে পারে। তাই আমরাও যদি, ভুল ত্রুটি হতেই পারে, ভুল হবে আমাদের জীবন দশায়, কোনো সমস্যা না, কিন্তু পন্থা যেন সঠিক হয়। তাই আমরা উৎসাহিত হতে পারি এখান থেকে যে ভগবান কৃষ্ণের চরণে আমরা আত্মসমর্পণ করছি বা করতে চাচ্ছি। এই স্থিতিকে যদি আমরা ধরে রাখি, আমরা একদিন যথার্থ পন্থায় পৌঁছে যাব, শুদ্ধ ভক্তি হৃদয়ে লাভ করতেই করবই। কেন না, সেই কথা, সেই নিশ্চয়তা ভগবান নিজে দান করেছেন।
ওকে, তো সেই নিশ্চয়তা ভগবান আমাদের দান করছেন। কি ভগবত গীতায় বলছেন যে মনুষ্য কি মনুষ্যাম না কি বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। তো ভয়ের কিছু নাই, তো ভগবান নিশ্চয়তা দিয়েছেন। এই জন্মে যদি আমি শুদ্ধ ভক্তি জগন্নাথে লাভ করতে নাও পারি, সমস্যা নাই তো। ভগবান বলে দিয়েছেন বহুনাম জন্ম নাম, আরে এই জন্ম না হয়েছে পরের জন্মে হবে, এখন না হয়েছে আজকে না হয়েছে কালকে হবে, কিন্তু যথার্থ পন্থায় রয়েছে, ভগবানের ভক্তি করছে, এটাই যথার্থ পন্থা। আমাদের হরিদাস দাস একটা পাঁচালি করেছেন না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, বলছে না, পাঁচালিটা পড়ি না আমরা অনেকে। তো কৃষ্ণ ভজনের জন্য আমাদের এই জগতে আসে। তো এটা আমি দেখেছি যে হরিদাস নামে একজন ভক্ত এটা লিখেছেন, কিন্তু আমাদের নামাচার্য হরিদাস। তো যাই হোক, তো বিশেষ করে আমাদের ওই যে কৃষ্ণের অষ্টোত্তর শতনামের শেষে এগুলি থাকে, সুন্দর পাঁচালি। তো আমরা সেখানে দেখেছি হরিভজন করার জন্য আমাদের এই জগতে আসা। এখন হরিভজন স্টার্ট করছি কিনা, এটা হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কৃষ্ণ ভাবনায় আমি যুক্ত আছি কিনা, এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি কৃষ্ণকে লাভ করতে পারছি কিনা এটা অত গুরুত্ব নয়, সেটা আমার ভজন প্রণালী আমাকে জানিয়ে দেবে, তাই না? তো সুতরাং শুদ্ধ ভক্তি, আমরা যেন শুদ্ধ ভক্তি লাভ করার জন্য প্রয়াস করি, ভগবানের চরণে আত্মসমর্পণ করি, ভগবানের সেবায় নিজেকে স্থিত করি, এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো ধ্রুব মহারাজ তিনি তো মাতা সুরুচি যখন বাচ্চা ধ্রুব তার পিতার কোলে বসতেই চাই, এটা স্বাভাবিকই, এটা শিশু সন্তান তার বাবার কোলে বসতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিমাতা সুরুচি, কিন্তু তিনি এমন ব্যবহার করলেন ধ্রুবর সাথে যেটা শোভনীয় ছিল না, তাই না? একটু বাচ্চা ছেলেকে পিতার কোল থেকে নামিয়ে দিলেন, পিতার কোল থেকে নামিয়ে দিলে তিনি বললেন যে তোমাকে যদি বাবার কোলে উঠতে হয় তাহলে পরের জন্মে আমার গর্ভে তোমাকে জন্ম নিতে হবে। হতাশ ধ্রুব মহারাজ কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেলেন। মা জিজ্ঞাসা করলেন কাঁদছো কেন? বলছেন আমি কি বাবার কোলে বসার উপযুক্ত না? অধিকার নাই মা, আমাকে বাবার কোল থেকে সৎমা নামিয়ে দিল। এখন সুনীতি তিনি প্রতিবাদ করতে পারছেন না। তো যাই হোক, ভিন্ন প্রেক্ষাপট, আমরা ওদিকে আর যাচ্ছি না, আমাদের যেটুকু প্রয়োজন ওটুকু নিচ্ছি। প্রতিবাদী হলেন না তিনি তখন পুত্রকে উপদেশ দিলেন, পিতার যদি আদর পেতে চাও, তুমি যদি তোমার দুঃখ নিবারণ করতে চাও, তাহলে আমি তোমার সমস্যার সমাধান করতে পারবো না, তোমার সমাধান একমাত্র ভগবান শ্রীহরি করতে পারে। তখন ধ্রুব মহারাজ জিজ্ঞেস করলেন তাহলে সেই ভগবান শ্রীহরিকে আমি কোথায় পাবো? মাতা সুনীতি তিনি তখন বললেন যে তোমাকে তপস্যা করতে হবে, ভগবান শ্রীহরির তপস্যা করতে হবে, তাহলে তুমি তাকে
লাভ করতে পারে। তো এইখান থেকে আমাদের সুন্দর শিক্ষণীয় যে মাতা সুনীতি তার সন্তানকে প্রতিবাদী করলেন না, প্রতিবাদ করো পিতার সঙ্গে, প্রতিবাদী করলেন না, কিন্তু মূল তত্ত্বটা মা জানিয়ে দিলেন সন্তানকে, সমস্যার মূল সমাধান কিভাবে সম্ভব সেটা জানিয়ে দিলেন। তো আমাদের মায়েদেরও এখান থেকে শিক্ষণীয়, মায়েরা যদি কৃষ্ণ ভক্তি না চর্চা করে সন্তানকে কি করে বুঝাবেন, তাই না? কি করে বুঝাবেন? মাতা সুনীতি সুন্দর করে সেটা বুঝিয়ে দিলেন পুত্রকে। কিন্তু ধ্রুব মহারাজ মায়ের কাছ থেকে যে ধ্রুবর হৃদয় আঘাতে পরিপূর্ণ, আঘাত, এত কষ্ট তার হৃদয়, পরিপূর্ণ আঘাত, সেই আঘাত পেয়ে মায়ের উপদেশ লাভ করার সাথে সাথে তিনি মাকে বললেন, মা তবে আমি চললাম ভগবানকে লাভ করার জন্য। ছোট্ট ধ্রুব, ছোট্ট ধ্রুব মহারাজ তিনি ভগবানকে লাভ করার জন্য ক্রোধ, অভিমান, প্রতিশোধ, ক্রোধ, অভিমান, প্রতিশোধের আগুন ধ্রুব মহারাজের হৃদয় ক্ষত বিক্ষত, এবং মায়ের উপদেশ এই ক্রোধকে নিরসন করা, অভিমানকে, অভিমান কার প্রতি? মায়ের প্রতি, সৎ মায়ের প্রতি অভিমান, বাবার প্রতি অভিমান। বাবার প্রতি কেন অভিমান? পিতা কিন্তু তখন শাসন করতে পারতেন, তো যাই হোক, সেই জন্য অভিমান এবং হৃদয়ে প্রতিশোধের আগুন, এই তিন নিয়ে কাঁদতে কাঁদতে তিনি রাজ্য ত্যাগ করে বনে চলে গেলেন। বনে যাওয়ার পর কি হলো? বনে যাওয়ার পর আমরা দেখছি যে আমরা যদি ভগবানের দিকে, ভগবানের তপস্যা, ভগবানের আরাধনা নিজেকে যুক্ত করি, তাহলে করুণাময় ভগবান আমাকে ভক্তি জীবনে এগিয়ে নিয়ে অনেক সহযোগিতা করবে, অনেক সহযোগিতা করবে। শুধু আমি যদি কি বলে ওইটা আর কি স্টিয়ারিংটা ধরে রাখি, শুধু ভগবান আমাকে এগিয়ে নিয়ে যাবে। তার প্রমাণও আমরা এই লীলা থেকে পাচ্ছি। ধ্রুব মহারাজ বনে যাচ্ছেন, জানেন না এই ছোট্ট শিশুটি ডাইনে যাবেন না বামে যাবেন, ডাইনে তার আশ্রয়, ডাইনে তার নিরাপত্তা আছে না বামে তার নিরাপত্তা আছে, কিচ্ছু জানেন না। তিনি ছুটছেন ভগবানকে প্রাপ্ত করার জন্য। তারপরে নারদ মুনি আসলেন, তাকে মন্ত্র দান করলেন এবং সেই মন্ত্র প্রাপ্ত করলেন। মন্ত্র প্রাপ্ত করলে ধ্রুব মহারাজের তপস্যা কি কঠিন থেকে কঠিন, তাই না? 6 মাসে তিনি ভগবানকে প্রাপ্ত করেছেন, 6 মাসে। তো কিভাবে কিভাবে তিনি কোন মাসে কি আহার করে কিভাবে তপস্যা করেছেন ভাগবতে সব রয়েছে, আমি আর সেদিকে যাচ্ছি না। তো মূল বিষয়টা হচ্ছে ধ্রুব মহারাজ প্রথমত তিনি গুরুদেব কর্তৃক, নারদ মুনি হচ্ছেন ধ্রুব মহারাজের গুরুদেব, কিন্তু এখানে একটি বিষয় রয়েছে, আমরা ভাগবতে ডিটেলস পেয়ে যাচ্ছি। ধ্রুব মহারাজের প্রথম গুরু কে? একটা প্রশ্ন থাকে, কে? মাতা। মাতা। নারদ মুনি তো মন্ত্রগুরু বা দীক্ষা গুরু, কিন্তু শিক্ষা গুরু বা পথ প্রদর্শক তার মাতা। তো এটা শেষ করতে আমরা পাই। তো নারদ মুনি তাকে মন্ত্র দিলেন, সেই মন্ত্র তিনি ধীরে ধীরে, জয় জয় শ্রী জগন্নাথ বলদেব সুদর্শন কি জয়, সেই মন্ত্র তিনি পাঠ করলেন। সেই মন্ত্র জপ করতে করতে তিনি 6 মাসে তিনি ভগবানকে লাভ করে ফেললেন। তো আমরা যদি দেখব
এই ধ্রুব মহারাজের কাহিনী, যে তার কামনা ছিল, তার সাধনা ছিল। ধ্রুব মহারাজের কামনা কি? রাজ্য প্রতিশোধ। আর তার সাধনা ছিল কঠোর। ধ্রুব মহারাজের সাধনা কঠোর, তাই না? তিনি এই 6 মাসের মধ্যে শুকনো পাতা খেয়েছেন, তারপরে ঘাস খেয়েছেন, প্রথম বনের ফলমূল খেয়েছেন, তাও ত্যাগ করেছেন। পরে তিনি ঘাস খেয়েছেন, তাও ত্যাগ করেছেন। পরে একটু জল খেয়েছেন, তাও ত্যাগ করেছেন। পরে একটু হাওয়া খেয়েছেন, হাওয়া মানে শ্বাস নিয়েছেন। শেষ 2 মাসে তাও বন্ধ করে দিয়ে শুধু ভগবানকে ডেকেছেন, শ্বাস বন্ধ করে দিয়েছেন। সম্ভব? ভাবা যায় এগুলি? ধ্রুব মহারাজ তিনি ভগবান প্রাপ্তির জন্য কঠোর থেকে কঠোর তপস্যা করেছেন। তো কিন্তু আচার্যদের ব্যাখ্যা, তার এই সমস্ত কিছুই মিশ্রা ছিল, শুদ্ধ ভক্তি ছিল না, মিশ্রা ছিল। কিন্তু তিনি, আমাদের আলোচ্য যে বিষয় সেটা হচ্ছে, তিনি প্রতিশোধ নিয়ে রাজ্য কামনার করে ভগবানকে ভক্তি করতে গিয়েছিলেন। কিন্তু তার হৃদয় রূপান্তর হলো। দীর্ঘ সাধনার পরে ধ্রুব মহারাজের হৃদয় শুদ্ধ হতে থাকে কখন? যখন ভগবান বিষ্ণুকে তিনি দর্শন করেন। বিষ্ণুকে যখন দর্শন করেন ধ্রুব মহারাজ, তখন তার হৃদয় পরিশুদ্ধ। না আছে এখন ক্রোধ, না আছে এখন অভিমান, না আছে তার রাজ্য লাভের কোনো বাসনা। কেন? স্বয়ং ভগবান বিষ্ণুকে তিনি দর্শন করেছেন। তো এখন ভগবান তার কাছে চাইলেন, হে ধ্রুব, তুমি আমার কাছে কিছু চাও? না না ভগবান, তোমার কাছে কিছু চাইব না, তোমার কাছে কিছু চাইব না। অথচ ধ্রুব কেন এসেছিলেন? রাজ্যের জন্য। ভগবান আমাকে রাজ্য দিবেন। এখন আর ধ্রুব কিছু চাইছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি, শুদ্ধ ভক্তিকে যদি জাগ্রত করতে পারি আমরা হৃদয়ে, তাহলে ভগবানকে লাভ করতে পারবো। আরেকটি লীলা যদি আমরা, তো ধ্রুব মহারাজের শেষ উক্তিতে ভগবানকে বলেছিলেন, যস্মিন কৃতার্থোস্মি বরং না যাচ্ছে। ভগবান বললেন ধ্রুব বর চাও। ধ্রুব এখন বলছেন কি? যস্মিন ও কৃতার্থোস্মি, আমি কৃতার্থ হয়েছি ভগবান, আমি তৃপ্ত হয়ে গেছি ভগবান। না কি বরং না যাচ্ছে, আমি আপনার কাছে আর কোনো বর চাই না। ধ্রুব মহারাজ তৃপ্ত হয়ে গেছে, তার অন্তর প্রশান্তিতে ভরে গেছে। আর প্রতিশোধ নাই, অভিমান নাই, রাজ্য লাভের কোনো বাসনা নাই। তো শুদ্ধ ভক্তি হৃদয়ে লাভ করলেন। তাই ধ্রুব মহারাজের এখন এই পরিবর্তন হয়েছে। আমরা আরেকটি দেখব, আরেকটা লীলা দেখব। সেটা হচ্ছে, আর কি বলবো, তো যাই হোক, আমি খুব সংক্ষেপ, আরেকটি লীলা হচ্ছে বিল্বমঙ্গল ঠাকুর। বিল্বমঙ্গল ঠাকুর একজন সৎ ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছেন, কিন্তু যৌবনের বা শৈশবের সঙ্গ দোষে তিনি দুষ্ট হয়ে গেলেন। আবার অবশেষে কি হলো, তিনি একটা নারীর প্রতি আসক্ত হয়ে গেলেন, বেশ্যার প্রতি আসক্ত হয়ে গেলেন। কি জঘন্য ভাবে তিনি সেই বেশ্যার প্রতি আকৃষ্ট হয়ে তার সাধনা ধূলিসাৎ করে দিলেন, সাধনাকে নষ্ট করে দিলেন। তো আমরা পরবর্তীতে দেখি এই বিল্বমঙ্গল ঠাকুরের জীবনে থেকে আমাদের খুব ভালো উৎসাহিত হব আমরা, যে বিল্বমঙ্গল ঠাকুর যাই অবশেষে এই চিন্তামণি মাতাজি, জানি না মাতাজি কেমন, অনেক ভালো মাতাজি এক সময় একবারে চট থাপ্পড় দিয়ে তাকে শিখাই দিল, তুমি কি করলে ঠাকুর, এটা তোমার থেকে আশা করি না, তুমি একজন ব্রাহ্মণ, তাই না? এইভাবে প্রিয় মানুষের চর খাইয়ে তার একেবারে হয়ে গেল যা। তিনি একবারে সব ত্যাগ করে বৃন্দাবনের উদ্দেশ্যে চলে গেলেন। সেখানেও আবার সমস্যা,
সেই জন্য এই বিল্বমঙ্গল ঠাকুরের জীবনী থেকে আমাদের এই শিক্ষা যে ভক্তি জীবনে এগোতে গেলে আমাদের মাঝে মধ্যে বিপদ আসতে পারে, আসবেই। তো আমাদের কি উচিত? বিল্বমঙ্গল ঠাকুরের জীবনী থেকে শিক্ষা নেওয়া উচিত, আমি থেমে থাকবো না। বিপদ যত আসে আসুক, আমি থেমে থাকবো না। তো বিল্বমঙ্গল ঠাকুর শেষে তিনি আবারও ধাক্কা খেলেন, আবার আসক্ত হলেন। তারপর বিল্বমঙ্গল ঠাকুর সেইখান থেকে তিনি নিজেকে আবার পরিশুদ্ধ করলেন। তো যাই হোক, অবশেষে বিল্বমঙ্গল ঠাকুর হৃদয়ে শুদ্ধ ভক্তি প্রাপ্ত করার প্রয়াস করলেন। ভগবানের যে আরাধনায় তিনি যুক্ত হয়েছেন, মঙ্গল আরতির কালে তিনি ভগবানের মন্দিরে ঢুকতেন। কি নাম? ভগবান পদ্মনাভের মন্দির, দক্ষিণ ভারতে এখন আছে। তো 3 দরজায় সে ভগবানকে দর্শন করতে হয়। 3 দরজা দিয়ে, এক দরজায় ভগবানের চরণ, এক দরজায় ভগবানের নাভিকমল, আরেক দরজায় ভগবানের মুখমণ্ডল। 3 ভাব। আমার সৌভাগ্য হয়েছিল ভগবানকে দর্শন করা। পদ্মনাভ ভগবান সাহিত্য আছেন বিষ্ণু। তো বিল্বমঙ্গল ঠাকুর তো সেই বিগ্রহের অর্চনের জন্য তিনি মঙ্গল আরতির কালে প্রবেশ করতেন বিগ্রহের মন্দিরে। একবারে ভগবানকে শয়ন দিয়ে তিনি রাতের বেলায় বের হতেন। একবারে পরিপূর্ণ সেবা বিল্বমঙ্গল ঠাকুর পূর্ণ করতেন। তো যাই হোক, তো বিল্বমঙ্গল ঠাকুরের জীবনী থেকে আমরা এই শিক্ষায় দেখতে পারি যে পতিত অবস্থায় ভক্তি জীবনের দিশা বদলাতে পারে। বিল্বমঙ্গল ঠাকুরের জীবনী থেকে আমাদের শিক্ষা যে অত্যন্ত পতিত অবস্থায় যদি আমরা ভক্তি জীবন চর্চা করি, ভগবানের আরাধনায় নিজেকে যুক্ত রাখতে পারি, অত্যন্ত পতিত অবস্থা থেকে জীবনের দশা পরিবর্তিত হতে পারে। তাই হৃদয়ে শুদ্ধ ভক্তি করি আমরা। তো যাই হোক, আরো কিছু আলোচনা ছিল, সময় নাই, তো আমরা শেষ করছি। তো মূল কথা হচ্ছে এই শ্লোকের মূল বিষয় যে ভগবান কপিল দেব তার মাতাকে বলছেন যে যোগীর কি কর্তব্য, এবং সেই কর্তব্য যদি ভগবানের অপ্রাকৃত রূপ দর্শনে নিজের চক্ষুকে নিয়োজিত করেন, প্রেম অঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরম অচিন্তম গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। যদি আমাদের এই জ্ঞান চক্ষুকে, এই অঞ্জন দ্বারা, জ্ঞান অঞ্জন দ্বারা এই চর্মচক্ষুকে আমরা রঙ্গাতে পারি, তবে ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করা সম্ভব হবে। তো এইভাবেই ভগবান কপিল দেব তার মাতাকে বলছেন যে আমাদের এই চক্ষু, এই চক্ষুর দ্বারা যদি ভগবানের অপ্রাকৃত রূপকে দর্শন করি, দর্শন করার ফলে কি হবে না, ভয়ঙ্কর ত্রিতাপ থেকে আমরা মুক্ত হতে পারবো এবং ভগবানের সুস্নিগ্ধ হাস্যযুক্ত অন্তহীন কৃপা আমরা লাভ করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে